বন্ধুরা, আজকের গল্প আপনাদের এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে সম্পদের জৌলুস এক ঘন জঙ্গলের অন্ধকারে এসে নিঃশেষ হয়ে যায়। একদিকে আছে শহরের সবচেয়ে ধনী কিন্তু আপনজনদের ধোকায় ভেঙে পড়া নন্দিনী, যে যন্ত্রণায় হেরে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিল। আর অন্যদিকে আছে বেতোয়া নদীর তীরে নিজের ছাগল চড়ানো এক গরিব কিন্তু সাহসী ছেলে মাধব। যখন আপনজনদের পাঠানো খুনি গুন্ডারা মাধবের ভাঙাচোরা কুঁড়েঘরে ঢোকে, তখন এমন এক ভয়ঙ্কর রাতের শুরু হয় যা শুনে আপনাদের আত্মাও কেঁপে উঠবে। একজন সাধারণ ছেলে কি টাকার ক্ষুধার্ত নেকড়েদের হাত থেকে একজন অচেনা মহিলাকে বাঁচাতে পারবে? গল্পটি খুব মর্মান্তিক এবং রোমাঞ্চকর, তাই এটি পুরোটা অবশ্যই শুনবেন। আপনারাও যদি আমার চ্যানেল রোমান্স জাংশনে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, কমেন্ট করে নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই জানাবেন, যাতে আমি বুঝতে পারি আমার কণ্ঠস্বর কোথায় কোথায় পৌঁছচ্ছে। কারণ আপনাদের বন্ধু আরজে সব সময় আপনাদের জন্য এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসবে। কালো এবং ভীতিকর মেঘ আকাশে এমনভাবে ছেয়েছিল যেন আজ সারা পৃথিবীর দুঃখ এই বেতোয়া নদীর তীরে ঝরে পড়বে। বাতাসে এক অদ্ভুত তীক্ষ্ণতা ছিল, যা শরীরের সাথে সাথে সরাসরি আত্মাকেও ছিঁড়ে দিচ্ছিল। জলের ঢেউগুলো তীরে রাখা বড় বড় পাথরের সাথে এমনভাবে ধাক্কা খাচ্ছিল যেন কেউ নিজের যন্ত্রণায় ছটফট করে নিজের মাথা ঠুকছে। এই ভয়ঙ্কর এবং কনকনে শীতের রাতে নদীর তীরের সবচেয়ে উঁচু পাথরটির উপর একজন মহিলা দাঁড়িয়েছিল। সে ছিল নন্দিনী, শহরের সবচেয়ে ধনী, সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে ক্ষমতাশালী মহিলা, যার আগে পিছে চাকরদের পুরো সৈন্য বাহিনী দাঁড়িয়ে থাকত, যার এক ইশারায় শহরের বড় বড় সিদ্ধান্ত বদলে যেত। কিন্তু আজ সেই কোটি টাকার সম্পদ, সেই বিলাসবহুল প্রাসাদ, সেই গাড়িগুলো কোনো কিছুই তার কাজে আসছিল না। আজ সে পুরোপুরি একা ছিল, হেরে গিয়েছিল এবং ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছিল যে তার কাছে নিঃশ্বাস নেওয়াটাও এক অনেক বড় বোঝা মনে হচ্ছিল। তার দামি পোশাক বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিল এবং তার গাল বেয়ে অশ্রুর ধারা বৃষ্টির জলের সাথে মিলে বয়ে চলছিল। নন্দিনীর জীবন সবসময় এমন ছিল না। কয়েক মাস আগেও তার পৃথিবী আনন্দে ভরপুর ছিল। তার স্বামী অমর তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। তারা দুজনেই একে অপরের জন্যই তৈরি হয়েছিল। তাদের বিশাল বাড়ি সবসময় হাসি এবং আনন্দে মুখরিত থাকত। কিন্তু তারপর তাদের জীবনে কারো কুনজর লেগে গেল। এক রাতে অমরের গাড়ির এক খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হল। পুলিশ এটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলল, কিন্তু নন্দিনীর মন জানত যে ওটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। অমরের মৃত্যুর পর নন্দিনী তখনও সেই শোক থেকে বের হতে পারেনি যে তার আপন দেওর বিক্রম নিজের আসল রূপ দেখাতে শুরু করল। বিক্রমের নজর সবসময়ই অমরের সম্পদ এবং তাদের বিশাল ব্যবসার উপর ছিল। সে চালাকি করে সমস্ত নকল কাগজপত্র তৈরি করাল এবং নন্দিনীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পুরো জাল বিছিয়ে ফেলল। যাদেরকে নন্দিনী নিজের পরিবার মনে করেছিল, যাদের জন্য সে নিজের সমস্ত সুখ ত্যাগ করেছিল, আজ সেই লোকগুলোই তার প্রাণের তৃষ্ণার্থ হয়ে উঠেছিল। যখন একদিন নন্দিনী নিজের খাবারেই বিষের গন্ধ পেল, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পেরেছিল যে এখন সে আর কারো উপর ভরসা করতে পারবে না। প্রতিটি চেহারা তার কাছে এক শত্রু মনে হচ্ছিল। নিজের বাড়িতেই সে একজন বন্দিনী হয়ে গিয়েছিল। বিক্রমের গুন্ডারা ছায়ার মতো তার পেছনে লেগে থাকত। যন্ত্রণা, ধোঁকা আর আপনজনদের বিশ্বাসঘাতকতা তাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে তার মনে হল এই নরকের মতো জীবন আর প্রতিদিন তিল তিল করে মরার চেয়ে মৃত্যুর ঘুমই ভালো। সে কোনো মতে লুকিয়ে নিজের গাড়িতে করে শহর থেকে দূরে এই নির্জন নদীর তীরে এসে পৌঁছেছিল। পাথরের উপর দাঁড়িয়ে থাকা নন্দিনী নিচে সেই ফুঁসতে থাকা নদীটিকে দেখল। জলের শব্দ খুব তীব্র এবং ভীতিকর ছিল। সে নিজের চোখ বন্ধ করল এবং নিজের স্বামী অমরের হাসিমুখ মনে করল। তার কানে অমরের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। সে নিজের মনে অমরের কাছে ক্ষমা চাইল এবং পরের মুহূর্তেই সে নিজের পা সামনের দিকে বাড়িয়ে দিল। বাতাস চিরে নন্দিনীর শরীর সেই গভীর এবং ভয়ঙ্কর নদীতে গিয়ে পড়ল। নদীর স্রোত এতটাই তীব্র এবং জল এতটাই বরফের মতো ঠান্ডা ছিল যে কোনো মানুষই কয়েক মিনিটের বেশি সেখানে বেঁচে থাকতে পারত না।
ঢেউগুলো তাকে নিজেদের ভেতরে টানতে শুরু করে দিল। নন্দিনী বাঁচার কোনো চেষ্টাই করল না, সে শুধু নিজেকে সেই ঠান্ডা অন্ধকারের হাতে সঁপে দিল। সেই নদীর তীর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ঘন এবং নির্জন জঙ্গল ছিল। সেখানে মাধব নামের এক যুবক নিজের ছাগলগুলোকে প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচাতে একটি পুরনো গুহার দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। মাধব ছিল একজন অনাথ এবং চরম গরিব ছেলে। সে জানত না যে তার বাবা মা কে বা সে কোথা থেকে এসেছে। ছোটবেলা থেকেই সে এই জঙ্গল, এই গাছপালা এবং এই নদীকে নিজের পরিবার মনে করত। তার পুরো পৃথিবী তার ১০-১২টি ছাগল এবং তার বিশ্বস্ত পোষা কুকুর শেরু পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সে সারাদিন ছাগল চড়াত, বাঁশি বাজাত, আর রাতে নিজের খড়কুটোর ভাঙাচোরা কুঁড়ে ঘরে শুকনো রুটি খেয়ে ঘুমিয়ে পড়ত। তার কাছে পৃথিবীর কোনো সম্পদ ছিল না, কিন্তু তার মন খুব পরিষ্কার, সত্যবাদী এবং সাহসী ছিল। ঠিক তখনই হঠাৎ প্রবল বৃষ্টি আর মেঘের গর্জনের মাঝে মাধবের কানে জলে ভারী কিছু পড়ার তীব্র শব্দ এলো। মাধবের পাশ সেখানেই থমকে গেল। শেরুও নদীর দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে দিল। মাধবের বুঝতে দেরি হলো না যে কেউ নদীতে পড়ে গেছে। সে নিজের ছাগলগুলোকে গুহায় ছাড়ল এবং নিজের প্রাণের পরোয়া না করে নদীর দিকে পাগলের মতো দৌড়াতে লাগল। কাঁটা আর ধারালো পাথর তার পায়ে বিঁধছিল, কিন্তু সে নিজের গতি কমাল না। যখন মাধব তীরে পৌঁছল, তখন সে দেখল যে তীব্র ঢেউয়ের মাঝে একটি শরীর ডুবছে আর ভাসছে। অন্ধকার খুব বেশি ছিল, কিন্তু আকাশে চমকানো বিদ্যুতের তীব্র আলোতে সে সেই মানুষটিকে দেখতে পেল। মাধব এক মুহূর্তের জন্যেও ভাবল না। সে নিজের ছেঁড়া শর্ট খুলল এবং সেই ফুঁসতে থাকা ও প্রাণঘাতী নদীতে ঝাঁপ দিল। জলের স্রোত খুব ভয়ঙ্কর ছিল, তা মাধবকে পাথরের দিকে ঠেলে দিচ্ছিল। নদীর গভীরে ঘূর্ণি তৈরি হচ্ছিল, যা তাকে নিচে টেনে নিচ্ছিল। কিন্তু মাধব ছোটবেলা থেকেই এই নদীতে সাঁতার কেটে আসছিল। সে এর প্রতিটি ঢেউয়ের সাথে পরিচিত ছিল। নিজের পুরো শক্তি লাগিয়ে সে ঢেউগুলোকে চিরে নন্দিনীর দিকে এগিয়ে গেল। নন্দিনী ততক্ষণে পুরোপুরি জলের নিচে চলে গিয়েছিল এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার ফুসফুসে জল ভরে যাচ্ছিল। মাধব জলের নিচে একটি গভীর ডুব দিল। অন্ধকারে হাতড়াতে হাতড়াতে তার হাত নন্দিনীর পোশাক পর্যন্ত পৌঁছল। সে নন্দিনীর চুল শক্ত করে ধরে ফেলল এবং তাকে জলের ওপরে টেনে তুলল। ঢেউগুলো তাদের দুজনকেই নিজেদের সাথে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মাধবের হাত এবং পা পাথরের সাথে ধাক্কা খেয়ে বাজেভাবে ছিলে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত ঝরতে শুরু করেছিল। কিন্তু সে নিজের বাঁধন আলগা করল না। এক হাতে নন্দিনীকে সামলে রেখে এবং অন্য হাতে জল কেটে সে তীরের দিকে সংগ্রাম করতে লাগল। প্রতিটি মুহূর্ত মৃত্যুর সাথে লড়াইয়ের মতো ছিল। এক দীর্ঘ এবং ক্লান্তিকর লড়াইয়ের পর মাধব নন্দিনীকে তীরের শুকনো মাটি পর্যন্ত টেনে আনতে সক্ষম হল। সে নন্দিনীকে মাটিতে শোয়ালো এবং নিজে হাঁপাতে হাঁপাতে সেখানেই পড়ে গেল। নন্দিনীর শরীরে কোনো নড়াচড়া ছিল না। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। মাধব ঘাবড়ে গেল। সে জানত যে সে যদি তাড়াতাড়ি কিছু না করে তবে এই মহিলাটি মারা যাবে। সে নন্দিনীর পেট নিজের 2 হাত দিয়ে জোরে জোরে চাপতে শুরু করল, যাতে তার ভেতরে জমে থাকা নোংরা জল বাইরে বেরিয়ে আসতে পারে। কয়েক মিনিট একটানা চেষ্টার পর নন্দিনীর মুখ থেকে জলের একটি বড় ফোয়ারা বের হলো এবং সে জোরে জোরে কাঁচতে লাগল। তার বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস ফিরে এসেছিল। মাধব স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে দেখল যে মহিলাটি ঠান্ডায় বাজেভাবে কাঁপছে, তার ঠোঁট নীল হয়ে গেছে এবং তার অবস্থা খুব সংকটাপন্ন। মাধব সময় নষ্ট না করে নন্দিনীকে নিজের মজবুত কাঁধে তুলে নিল এবং নিজের কুঁড়েঘরের দিকে হাঁটা দিল। রাস্তা কাদা এবং অন্ধকারে ভরা ছিল, কিন্তু মাধবের পা টলমল হল না। জঙ্গলের মাঝখানে মাধবের সেই কুঁড়েঘরটি খুবই সাধারণ এবং পুরনো ছিল। কাঠ, মাটি এবং শুকনো ঘাস দিয়ে তৈরি সেই কুঁড়েঘরে আরাম আয়েশের কোনো জিনিস ছিল না। এক কোণে মাটির একটি ছোট চুলা ছিল এবং অন্য কোণে কিছু ছেঁড়া পুরনো জামাকাপড় এবং মাটির বাসনপত্র রাখা ছিল। মাধব নন্দিনীকে নিজের সবচেয়ে পরিষ্কার বস্তার ওপর শোয়াল। সে ঠান্ডায় গুটিসুটি মেরে যাচ্ছিল। মাধব তাড়াতাড়ি শুকনো কাঠ জোগাড় করল এবং চকমকি পাথর ঘষে আগুন জ্বালাল। আগুনের সোনালি এবং উষ্ণ আলোয় সেই অন্ধকার কুঁড়েঘরে কিছুটা স্বস্তি ছড়িয়ে পড়ল। মাধব একটি পুরনো বাসনে নদীর পরিষ্কার জল ফটাল এবং তাতে জঙ্গল থেকে তোলা কিছু বিশেষ লতাপাতা এবং চায়ের পাতা দিয়ে একটি কড়া এবং সুগন্ধি চা বানাল। কিছুক্ষণ পর আগুনের উত্তাপে নন্দিনীর চোখ ধীরে ধীরে খুলল। সামনে জ্বলতে থাকা আগুন এবং একজন অচেনা গরিব ছেলেকে দেখে সে প্রথমে তো ঘাবড়ে গেল এবং পেছনে সরে যেতে লাগল।
তার মনে হলো যে হয়তো বিক্রমের গুন্ডারা তাকে ধরে ফেলেছে এবং এবার তারা তাকে মেরে ফেলবে। কিন্তু মাধব নিজের দৃষ্টি নিচু রাখল এবং খুব শান্ত ও মিষ্টি গলায় বলল যে ভয় পেও না বোন, তুমি এখন সুরক্ষিত আছো। আমি তোমাকে নদী থেকে তুলেছি। এই গরম চা পান করে নাও, তোমার শরীরের ঠান্ডা আর ব্যথা দূর হয়ে যাবে। নন্দিনী কাঁপতে থাকা হাতে সেই পুরনো এবং কালো হয়ে যাওয়া গ্লাসটি ধরল। চায়ের এক চুমুক যেই না তার গলা দিয়ে নিচে নামল, তার মনে হল যেন তার জমে যাওয়া রক্তে এক নতুন প্রাণ ফিরে এসেছে। সে মাধবের দিকে তাকাল। তার জামা কাপড় ছেঁড়া ছিল, তার শরীরে অনেক জায়গায় ক্ষতের দাগ ছিল, যেখান থেকে তখনও হালকা হালকা রক্ত ঝরছিল। একদিকে ছিল সেই লোকেরা যারা তার সব কিছু কেড়ে নিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, আর অন্যদিকে এই সম্পূর্ণ অচেনা ছেলেটি ছিল যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। নন্দিনীর চোখ থেকে আরও একবার জল বইতে লাগল। এবার সেই জল যন্ত্রণার নয়, বরং এক অদ্ভুত অসহায়ত্বের ছিল। সে ডুকরে কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে মাধবকে বলল যে তুমি আমাকে কেন বাঁচালে? আমাকে মরে যেতে দিতে পারতে। আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। আমার নিজের লোকেরাই আমার রক্তের তৃষ্ণার্থ। আমি একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে। আমার আর এই পৃথিবীতে কেউ নেই। মাধব চুপচাপ নিজের জায়গায় বসে রইল। সে এই বড় লোকেদের দুনিয়া এবং তাদের ধোঁকাবাজির খেলা একেবারেই বুঝত না। সে আগুনে আরও একটি শুকনো কাঠ ফেলল এবং খুব গভীরভাবে বলল যে আমি খুব শিক্ষিত নই বোন, আমি তোমার এই দুনিয়াদারি বুঝি না, কিন্তু আমি এইটুকু অবশ্যই জানি যে এই জীবন ওপরওয়ালার দেওয়ার সবচেয়ে মূল্যবান জিনিস। একে এভাবে জলে ফেলে দেয় না। দুঃখ আর কষ্ট তো সবার জীবনেই আছে। আমার দিকে দেখো, আমার তো মাও নেই, বাবাও নেই। আমি এই জঙ্গলে বন্য জন্তুদের মাঝে থাকি। অনেকবার তো খাওয়ার জন্য একটা রুটিও জোটে না। কিন্তু আমি কখনো হার মানিনি। যতদিন নিঃশ্বাস চলছে লড়ে যেতে হবে। পালিয়ে গেলে কিছু হয় না, কষ্ট আরও বেড়ে যায়। মাধবী সেই সহজ সরল অশিক্ষিত কিন্তু সত্য কথাগুলো নন্দিনীর হৃদয়ে কোনো গভীর তীরের মতো বিঁধল। সে শহরের সবচেয়ে বুদ্ধিমতী এবং শিক্ষিত মহিলা আজ একজন সামান্য ছাগল চড়ানো ছেলের সামনে নিজেকে খুব ছোট অনুভব করছিল। প্রথমবার তার অনুভব হল যে সে হার মেনে কত বড় ভুল করেছিল। এই ভাঙাচোরা কুঁড়ে ঘরে কাঁচা মাটিতে বসে সে সেই স্বস্তি এবং সেই আপনত্ব অনুভব করছিল যা সে তার কোটি টাকার বিলাসবহুল প্রাসাদে কখনো পায়নি। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। আগুনের শিখা কুঁড়ে ঘরের দেওয়ালে নাচছিল, কিন্তু এই নীরবতা এবং স্বস্তির আয়ু খুব ছোট ছিল। তারা দুজন এই ব্যাপারটি থেকে সম্পূর্ণ অজানা ছিল যে মৃত্যুর ছায়া এখনও তাদের মাথার ওপর ঘুরপাক খাচ্ছে। শহরে বিক্রম যখন খবর পেল যে নন্দিনী নদীতে ঝাঁপ দিয়েছে, তখন তার বিশ্বাস হল না। সে এতটাই চালাক এবং ধূর্ত ছিল যে সে চাইত যতদিন না নন্দিনীর লাশ তার নিজের চোখের সামনে না আসে, ততদিন সে শান্তিতে বসবে না। সে তার সবচেয়ে খুনি, নিষ্ঠুর এবং ভয়ঙ্কর 4 গুন্ডাকে নন্দিনীর খোঁজে পাঠিয়ে দিয়েছিল। তাদের সর্দার ছিল রঙ্গা, যে একজন খুব নিষ্ঠুর মানুষ ছিল। সেই 4 গুন্ডা তাদের ভয়ঙ্কর অস্ত্র এবং বন্দুকের সাথে নন্দিনীর গাড়ির চাকার দাগ দেখতে দেখতে সেই ঘন জঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বৃষ্টি এবার পুরোপুরি থেমে গিয়েছিল, কিন্তু রাতের অন্ধকার আরও বেশি গভীর হয়ে গিয়েছিল। জঙ্গলে এক ভয়ঙ্কর এবং ভীতিকর নীরবতা ছেয়ে গিয়েছিল। ঝিঝি পোকার আওয়াজও হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, যেন জঙ্গলও কোনো বড় বিপদের আভাস পেয়ে গিয়েছিল। হঠাৎ মাধবের কুঁড়েঘরের বাইরে বসে থাকা তার কুকুর শেরু জোরে জোরে এবং খুব রাগে ঘেউ ঘেউ করতে শুরু করে দিল। শেরুর আওয়াজ খুব তীব্র এবং আক্রমণাত্মক ছিল। এটি শুনে মাধবের কান খাড়া হয়ে গেল। সে জঙ্গলের প্রতিটি ইশারা বুঝত। সে বুঝে গেল যে জঙ্গলে বাইরের কোনো মানুষ চলে এসেছে এবং বিপদ তাদের খুব কাছে। মাধব সাথে সাথে নন্দিনীকে চুপ থাকার ইশারা করল এবং নিজে ধীরে শব্দ না করে উঠে কাঠের ভাঙা দরজার কাছে গেল। সে দরজার একটি ছোট্ট ফাটল দিয়ে বাইরে উকি মেরে দেখল। বাইরের দৃশ্য দেখে মাধবের গায়ের লোম খাড়া হয়ে গেল। 4 জন বিশালদেহী এবং খুনি লোক, যাদের মুখে এক অদ্ভুত বর্বরতা ছিল, ধীরে ধীরে কুঁড়েঘরের দিকেই এগিয়ে আসছিল। তাদের হাতে বড় বড় ধারালো ছুরি, লোহার ভারী রড এবং একজনের হাতে বন্দুক ছিল। তারা খুব সাবধানে পা ফেলছিল।
নন্দিনীও মাধবের মুখের ভয় দেখে নিয়েছিল। সে হামাগুড়ি দিয়ে মাধবের কাছে এলো এবং বাইরের দৃশ্য দেখে তার নিঃশ্বাস গলায় আটকে গেল। সে বুঝতে পারল যে বিক্রমের পশুরা তাকে খুঁজতে খুঁজতে মৃত্যু হয়ে এখান পর্যন্ত এসে পৌঁছেছে। নন্দিনী ভয়ে বাজেভাবে কাঁপতে লাগল। তার পুরো শরীর ঘামে ভিজে গেল। সে মাধবের হাত শক্ত করে ধরল এবং কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল যে, মাধব, এরা সেই জালিম লোক যারা আমাকে মেরে ফেলতে চায়। এরা খুব ভয়ঙ্কর, এরা কাউকে ছাড়বে না। তুমি আমাকে এখানে ছেড়ে পেছনের রাস্তা দিয়ে জঙ্গলে পালিয়ে যাও। আমি চাই না যে আমার কারণে তোমার মতো একটা নেক ও ভালো প্রাণ চলে যাক। তুমি নিজের প্রাণ বাঁচিয়ে নাও মাধব, আমাকে আমার ভাগ্যের ওপর ছেড়ে দাও। কিন্তু মাধবের মুখে এখন ভয়ের জায়গায় এক অদ্ভুত সাহস জায়গা করে নিয়েছিল। তার চোখে একটা আগুন জ্বলতে শুরু করেছিল। সে নন্দিনীর চোখে খুব গভীরভাবে তাকালো এবং এক দৃঢ় কণ্ঠে বলল যে, যখন একবার হাত ধরে তোমাকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি, তো এখন এই কুকুরগুলোর সামনে তোমাকে কিভাবে মরতে দিতে পারি? আমি কোনো কাপুরুষ নই যে ভয় পেয়ে পালিয়ে যাব। তুমি এই অন্ধকার কোণেই লুকিয়ে থেকো এবং যাই হয়ে যাক না কেন বাইরে বেরোবে না। মাধব দরজার পেছনে রাখা তার মোটা এবং ভারী বাঁশের লাঠিটি তুলে নিল। এটি কোনো সাধারণ লাঠি ছিল না, এটি সেই লাঠি ছিল যা দিয়ে সে হিংস্র বন্যজন্তুদের হাত থেকে নিজের ছাগলগুলোকে রক্ষা করত। সে দরজাটিকে ভেতর থেকে আরও শক্তভাবে বন্ধ করে দিল এবং নিজের লাঠিটিকে দুই হাতে শক্ত করে ধরল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল, তার শিরাগুলো টানটান হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না। সে নিজের মৃত্যুর সাথে লড়তে পুরোপুরি তৈরি ছিল। তখনই বাইরে থেকে রঙ্গার একটি খুব ভারী এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর এলো। সে চিৎকার করে বলল যে, এই কুড়ে ঘরওয়ালা, দরজা খোল, না হলে এই পুরো কুড়ে ঘরে আগুন লাগিয়ে দেব আর তুইও ভেতরে পুড়ে ছাই হয়ে যাবি। আমরা জানি যে ওই শহরের মহিলাটা তোর কাছেই লুকিয়ে আছে। ওকে চুপচাপ আমাদের হাতে তুলে দে আর নিজের প্রাণ বাঁচিয়ে নে। আমাদের তোর সাথে কোনো লেনদেন নেই। মাধব কোনো উত্তর দিল না। সে নিজের জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। যখন ভেতর থেকে কোনো আওয়াজ এলো না, তখন রঙ্গার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে তার এক বিশালদেহী লোককে দরজা ভাঙার ইশারা করল। সেই গুন্ডাটি কয়েক পা পেছালো এবং দৌড়ে এসে তার ভারী জুতো দিয়ে দরজার ওপর এক খুব জোরালো লাথি মারল। সেই পুরনো এবং দুর্বল কাঠের দরজাটি এই জোরালো আঘাত সহ্য করতে পারল না এবং এক ধাক্কাতেই ভেঙে খুব বিকট শব্দের সাথে মাটিতে পড়ে গেল। দরজা পড়তেই সেই 4 খুনি গুন্ডা কুড়েঘরের ভেতর ঢুকে এলো। ভেতরে জ্বলতে থাকা আগুনের ক্ষীণ আলোয় তারা দেখল যে নন্দিনী এক কোণে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। রঙ্গার মুখে এক শয়তানি এবং নোংরা হাসি ফুটে উঠল। তার মনে হলো যে তার কাজ খুব সহজেই হয়ে গেছে এবং এখন সে বিক্রমের কাছ থেকে অনেক টাকা পাবে। রঙ্গা তার বন্দুক কোমরে গুঁজে রাখল এবং এগিয়ে গিয়ে নন্দিনীর চুল ধরার জন্য তার বড় হাতটি বাড়াল। কিন্তু এর আগেই যে তার নোংরা হাত নন্দিনী পর্যন্ত পৌঁছাতে পারত, মাধবের লাঠি বাতাস চিরে ছুটে এলো এবং রঙ্গার বাড়ানো হাতের ওপর পুরো শক্তিতে আঘাত করল। হাড় ভাঙার এক তীব্র এবং ভয়ঙ্কর শব্দ কুড়েঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। রঙ্গা যন্ত্রণায় ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে পেছনের দিকে পড়ল। তার হাত পুরোপুরি ভেঙে গিয়েছিল এবং লাঠির আঘাতে তার হাড় বাইরে বেরিয়ে এসেছিল। এটি দেখে বাকি 3 গুন্ডা রাগে পাগল হয়ে গেল। তাদের বিশ্বাসই হলো না যে একজন সামান্য কাঠুরে তাদের সর্দারের এই হাল করে দিয়েছে। তারা 3 জন একসাথে নোংরা গালি দিতে দিতে নিজেদের অস্ত্র নিয়ে মাধবের ওপর ঝাঁপিয়ে পড়ল। কুড়েঘরের সেই ছোট্ট জায়গাটুকুতে এক খুব ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে গেল। মাধবের কাছে শুধুমাত্র একটি লাঠি ছিল এবং তাদের কাছে লোহার অস্ত্র। এক গুন্ডা তার লোহার রড দিয়ে মাধবের মাথায় আঘাত করতে চাইল, কিন্তু মাধব ছোটবেলা থেকেই ক্ষিপ্র ছিল। সে দ্রুত নিচে ঝুঁকে নিজেকে বাঁচাল এবং সেই মুহূর্তেই নিজের লাঠির এক জোরালো আঘাত সেই গুন্ডার হাঁটুতে করে বসল। হাঁটুর বাটি ভাঙার আওয়াজ এলো এবং গুন্ডাটি সেখানেই মাটিতে পড়ে ছটফট করতে লাগল। কিন্তু তখনই তৃতীয় গুন্ডাটি খুব চালাকি করে পেছন থেকে এসে মাধবের পিঠে এক খুব জোরালো এবং মারাত্মক লাথি মারল। মাধব ভারসাম্য হারিয়ে সামনে জ্বলতে থাকা চুলার কাছে গিয়ে পড়ল। মাধব নিজেকে সামলাতে পারার আগেই চতুর্থ গুন্ডা তার ধারালো লম্বা ছুরিটি বের করল এবং মাধবের কাঁধে পুরো শক্তিতে আঘাত করে বসল। সেই ধারালো ছুরি মাধবের কাঁধের চামড়া এবং মাংস চিরে অনেক ভেতর পর্যন্ত চলে গেল। রক্তের এক বড় ফোয়ারা ছুটে বের হল এবং মাধবের জামাকাপড় মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। মাধবের মুখ থেকে ব্যথার এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে গেল। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেল।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নন্দিনী, যে এতক্ষণ ভয়ে কোনায় গুটিসুটি মেরেছিল, তার ভয় হঠাৎ করে এক মারাত্মক রাগে বদলে গেল। যে লোকটি কয়েক ঘন্টা আগেই তার প্রাণ বাঁচিয়েছিল, যে তার কাছে সম্পূর্ণ অচেনা ছিল, সে আজ শুধু তার খাতিরে নিজের প্রাণ হারাচ্ছিল। নন্দিনী এখন আর চুপ বসে থাকতে পারত না। তার সব ভয় শেষ হয়ে গিয়েছিল। সে উঠল এবং মাটিতে পড়ে থাকা চুলার একটি ভারী এবং তখনও জ্বলতে থাকা পাথর নিজের 2 হাতে তুলে নিল। পাথরের সেই ভয়ঙ্কর উত্তাপ তার হাতে যেন অনুভবই হচ্ছিল না। সে দৌড়ে সামনে এলো এবং সেই ভারী পাথরটি পুরো শক্তিতে সেই গুন্ডার মাথায় বসিয়ে দিল, যে মাধবকে ছুরি দিয়ে আঘাত করেছিল। পাথরের আঘাতেই গুন্ডার মাথা ফেটে গেল। রক্তের ধারা বইতে লাগল এবং সে মাথা ঘুরে রক্তমাখা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। নন্দিনীর এই অপ্রত্যাশিত সাহস দেখে মাধবের ভেতরে যেন এক নতুন শক্তি এবং উদ্যম চলে এলো। কাঁধের সেই ভয়ঙ্কর যন্ত্রণা এবং প্রচুর রক্ত বয়ে যাওয়ার পরেও সে তার অন্য ভালো হাতটি দিয়ে চুলার একটি মোটা এবং জ্বলন্ত কাঠ তুলে নিল এবং এক সিংহের মতো উঠে দাঁড়ালো। যে গুন্ডাটি মাটিতে পড়েছিল সে পুনরায় ওঠার চেষ্টা করছিল। মাধব কোনো সুযোগ না দিয়ে সেই জ্বলন্ত কাঠটি সোজা সেই গুন্ডার মুখে মেরে বসল। গুন্ডার চুল এবং মুখ পুড়তে লাগল। সে যন্ত্রণায় বাজেভাবে চিৎকার করতে করতে নিজের মুখ ধরে পাগলের মতো ছটফট করে কুঁড়েঘর থেকে বাইরে অন্ধকার জঙ্গলের দিকে পালিয়ে গেল। এবার কুঁড়েঘরের ভেতর শুধু রঙ্গা অবশিষ্ট ছিল, যার এক হাত আগেই ভেঙে গিয়েছিল এবং সে যন্ত্রণায় ছটফট করছিল। সে দেখল যে তার সমস্ত লোক হেরে গেছে। সে তার অন্য হাত দিয়ে নিজের বন্দুক বের করার চেষ্টা করল, কিন্তু মাধব এখন তাকে আর কোনো সুযোগ দিতে রাজি ছিল না। সে নিজের বাকি থাকা সমস্ত শক্তি সঞ্চয় করল, নিজের সমস্ত ব্যথা ভুলে নিজেকে সামনে ঠেলে দিয়ে নিজের লাঠিটি এমন ঘুরিয়ে আঘাত করল যে লাঠিটি সোজা রঙ্গার ঘাড়ের পেছনের অংশে গিয়ে পড়ল। রঙ্গার চোখ বেরিয়ে এলো এবং সে কোনো শব্দ না করেই মাটিতে লুটিয়ে পড়ল। লড়াই পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। কুঁড়েঘরের চারিদিকে শুধু রক্ত ছড়িয়েছিল এবং সমস্ত জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেখানে শুধু মাধবের তীব্র এবং ভারী নিঃশ্বাসের আওয়াজ আসছিল। হঠাৎ মাধবের হাত থেকে সেই লাঠিটি ছুটে গিয়ে মাটিতে পড়ে গেল। তার প্রচুর রক্তক্ষরণ হয়ে গিয়েছিল এবং তার চোখের সামনে এখন গাঢ় অন্ধকার নামতে লাগল। সে নেতিয়ে পড়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। জোরে কাঁদতে লাগল। সে দেখল যে মাধবের কাঁধ বাজেভাবে কেটে গেছে এবং সেখান থেকে অবিরত রক্ত ঝরছে। নন্দিনী কিছু না ভেবেই নিজের সবচেয়ে দামি এবং মূল্যবান রেশমি ওড়না ছিঁড়ল এবং তা নন্দিনী পাগলের মতো দৌড়ে মাধবের কাছে গেল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং জুড়ে মাধবের কাঁধে খুব শক্ত করে বেঁধে দিল, যাতে রক্তক্ষরণ কোনোভাবে বন্ধ হতে পারে। সে মাধবের মাথা নিজের কোলে রেখে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল। সে অবিরত মাধবের নাম ধরে ডাকছিল। রাতের সেই ঘন এবং ভীতিকর অন্ধকার এখন ধীরে ধীরে কাটতে শুরু করেছিল। আকাশে সকালের লাল আভা ছেয়ে আসছিল এবং জঙ্গলে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গিয়েছিল। সকালের প্রথম সোনালি এবং শান্ত কিরণ সেই ভাঙাচোরা কুঁড়েঘরের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল এবং মাধবের শান্ত মুখে এসে পড়ল। নন্দিনী অনবরত কাঁদছিল এবং মাধবের চুলে ভালোবেসে হাত বুলিয়ে দিচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল যে, মাধব, আজ তুমি আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছ। তুমি আমাকে শিখিয়ে দিলে যে মানুষ টাকা পয়সা প্রাসাদ এবং সম্পত্তিতে ধনী হয় না, বরং নিজের হৃদয়, নিজের সত্যতা এবং নিজের সাহসে ধনী হয়। তুমি আমাকে মৃত্যুকে ভয় পেয়ে পালানো নয়, বরং মৃত্যুর সাথে লড়াই করা শিখিয়ে দিলে মাধব। কিছুক্ষণ পর মাধবের মুখে সামান্য নড়াচড়া হল এবং সে খুব ধীরে ধীরে নিজের চোখ খুলল। ব্যথা থাকা সত্ত্বেও তার মুখে এক হালকা, সত্যিকারের এবং সুন্দর হাসি ছিল। সে নন্দিনীকে কাঁদতে দেখল এবং খুব ধীর কণ্ঠে বলল যে, আমি বলেছিলাম না বোন, যতদিন নিঃশ্বাস আছে ততদিন লড়তে হবে। এবার কান্না বন্ধ করো, আমরা জিতে গেছি। সেই ভয়ঙ্কর এবং ভীতিকর রাতটি নন্দিনীর ভেতরের সেই ভীত, অসহায় এবং হেরে যাওয়া নারীটিকে চিরদিনের জন্য মেরে ফেলেছিল। এখন সে সেই নন্দিনী একেবারেই ছিল না, যে গতরাতে মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিল। এখন সে এক দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পরিণত হয়েছিল। সকাল হতেই সে মাধবকে নিজের কাঁধের ভরসা দিল এবং ধীরে ধীরে সেই জঙ্গল পার করল। সেখান থেকে তারা দুজন একটি ছোট সরকারি হাসপাতালে পৌঁছাল, যেখানে ডাক্তাররা দ্রুত মাধবের চিকিৎসা শুরু করল। মাধবের কাঁধে কয়েকটি সেলাই পড়ল। কয়েকদিন হাসপাতালে থাকার পর যখন মাধব কিছুটা সুস্থ হল, তখন নন্দিনী মাধবকে নিজের সাথে নিল এবং পুনরায় নিজের শহরে ফিরে গেল। শহরে ফিরে সে যা করল তা পুরো শহর এবং বিক্রমের জন্য এক অনেক বড় ধাক্কা ছিল। সে এখন লুকিয়ে বসে থাকার মতো কেউ ছিল না।
সে প্রথমেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, কমিশনার এবং নিজের কয়েকজন খুব বিশ্বস্ত ও পুরনো আইনজীবীদের সাথে দেখা করল। সে বিক্রমের বিরুদ্ধে একটি প্রমাণ জোগাড় করল। যখন বিক্রমের মনে হয়েছিল যে নন্দিনী মারা গেছে, তখন সে নিজের আত্মরক্ষার্থে কোনো প্রস্তুতি নেয়নি এবং খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে নন্দিনী পুলিশের সাথে মিলে বিক্রমের বাড়িতে তল্লাশি চালাল। বিক্রম এবং তার বেঁচে যাওয়া সমস্ত গুন্ডাদের পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে নিল। আদালতে এক বিশাল মামলা চলল, যেখানে বিক্রমের পুরো কালো অধ্যায় এবং তার সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হল। বিচারক বিক্রমকে তার কর্মের জন্য কঠোর থেকে কঠোরতম সাজা শোনাল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হল। কিন্তু এই পুরো লড়াই জেতার এবং নিজের সব কিছু ফিরে পাওয়ার পরেরও নন্দিনীর মন এখন সেই শহর, সেই মিথ্যা মানুষগুলো, সেই বিশাল প্রাসাদ এবং সেই কোটি টাকার সম্পদ থেকে পুরোপুরি ভরে গিয়েছিল। সে দেখেছিল যে কিভাবে এই সম্পদের লোভেই আপনজনেরা তার রক্তের পিপাসা মেটাতে চেয়েছিল। এই সম্পদ তার কাছে এক অসুখ মনে হতে লাগল। সে এক অনেক বড় এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। সে নিজের সমস্ত সম্পত্তি, নিজের বিশাল ব্যবসা, সেই বিলাসবহুল প্রাসাদ এবং নিজের সমস্ত গাড়ি সব কিছু একটি ট্রাস্ট তৈরি করে গরিব, অসহায় শিশু এবং অনাথদের নামে করে দিল। সে সেই লোক দেখানো এবং মিথ্যার পৃথিবী থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে গেল। এরপর নন্দিনী পুনরায় সেই বেতোয়া নদীর তীরের গ্রামটিতে ফিরে এলো। সে সেই জঙ্গলের কাছে এক খুব সুন্দর এবং বিশাল স্কুল খুলল, যেখানে মাধবের মতো গরিব এবং অনাথ শিশুরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারে, তারা ভালো খাবার পেতে পারে এবং এক ভালো ভবিষ্যৎ পেতে পারে। মাধব এখন শুধু ছাগলই চড়াত না, বরং সে সেই স্কুলের দেখাশোনা করত এবং শিশুদের সাহস, বীরত্ব এবং সততার গল্প শোনাত। নন্দিনী নিজের বাকি জীবন মাধব এবং সেই আদুরে শিশুদের সাথে একই শান্তি, সরলতা এবং স্বস্তিতে কাটিয়ে দিল, যে স্বস্তি সে সেই ভয়ঙ্কর রাতে মাধবের সেই ভাঙাচোরা কুঁড়ে ঘরে পেয়েছিল। একজন গরিব ছেলের সততা এবং নির্ভীক সাহস একজন বিলিয়নেয়ার নারীকে জীবনের আসল এবং সত্যিকারের অর্থ শিখিয়ে দিয়েছিল। আজও সেই গ্রামের লোকেরা মাধব এবং নন্দিনীর এই বীরত্ব এবং সত্যতার উদাহরণ দেয়।